হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ইটস মি আর TopuVai came up with a new video. Further anything to do, let's get started. আজকে কথা বলবো 25 থেকে 30,000 টাকা দামের বাজেটের পিসিতে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম খেলা যাবে কিনা। আমার মতো উত্তর হইল না, খেলতে পারবেন না। আবার উত্তর হ্যাঁও হতে পারে। 25 থেকে 30,000 না, 20,000 টাকা দামের পিসিতে আপনি গেম খেলতে পারবেন। হ্যাঁ, পাবজিও খেলতে পারবেন, ফ্রি ফায়ারও খেলতে পারবেন। আপনি যদি ওই রকম লেভেলের প্লেয়ার হন আর আপনি যদি চান যে আপনার পিসিতে শুধু গেমই খেলবেন, তাহলে 25,000 না, তাহলে আপনি 20,000 টাকা দামের পিসিতেও গেম খেলতে পারবেন। এখন আসি আমি কি জন্য বললাম যে 25 থেকে 30,000 টাকা দামের পিসিতে আপনি গেম খেলতে পারবেন না। আসলে ইউটিউবে ভাই যারা বলে যে 25,000 টাকা দামের গেমিং পিসি বা এভাবে গেমিং পিসি ওভাবে গেমিং পিসি, ওরা আসলে ওদের 60 থেকে 70,000 টাকা দামের পিসিতে ওরা ভিডিও বানায়। এই জন্য ওরা ভাই রিয়েল ফ্যাক্টগুলো ফেস করে না। পাবজির কথা বাদ দিলাম, ফ্রি ফায়ারের কথাই বলি। বেশিরভাগ বা সবাই বলে যে ফ্রি ফায়ার 1 থেকে 1.5 জিবি র্যামের ফোনে খেলা যায়, কিন্তু আসলে যারা ফ্রি ফায়ার খেলে তারা জানে যে ফ্রি ফায়ার 1 জিবি কি 1.5 জিবি না, 4 জিবি বা 6 জিবি ফোনেও লাগবে। আমি 27,000 টাকা দামের পিসিতে এত বছর ধরে গেম খেলে আসতেছি। আমি যে প্রবলেমগুলো ফেস করছি ওইগুলো যাতে আপনার ফেস করা না লাগে সেজন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ভাই। আপনি যতই বলেন ভাই আমি শুধু গেমিং এর জন্য পিসি কিনবো, শুধু গেম খেলবো, অন্য কিছু করবো না, কিন্তু দেখবেন কয়েকদিন পর ঠিকই মনে চাচ্ছে একটু ফটোশপ নামাই, বা আমি ভালো গেম প্লে করতেছি একটু স্ক্রিন রেকর্ডিং বা গেম প্লে রেকর্ড করি। এরপর আছে ডাউনলোড করা কিছু ফাইল। অনেক সময় অনেক কিছু ফাইল ডাউনলোড করা হয়, আরও নানান কিছু কারণে আপনার পিসিটার গেমিং পিসি হিসেবে কাজ করে না বা লাইক তখন আপগ্রেড করা ছাড়া আর উপায় থাকে না। আপগ্রেড করে নিয়ে আমার এক্সপিরিয়েন্স বলি। প্রথম পিসি কেনার পর আমি পাবজি ভালোই খেলতাম, এমনকি হাই কোয়ালিটি দিয়েও খেলতাম। 3 থেকে 4 মাস পর্যন্ত ঠিকই খেলতেছিলাম, কোনো ল্যাগ কোনো কিছুই ছিল না। এরপর আস্তে আস্তে কি বলবো, পাবজি সারা লাগছে। এরপর ফ্রি ফায়ারে আসলাম, ফ্রি ফায়ার কয়েকদিন ঠিকঠাক মতোই খেললাম। এর মাঝখান দিয়ে শিখে নিলাম কিভাবে সেটিংস করতে হয়, কিভাবে সেটিংস রাখলে ল্যাগ দেয় না বা অন্যান্য সমস্যা হয় না। এরপর একটু ল্যাগ কমিয়ে রেকর্ড করে ট্রাই করলাম। অনেক ভালো খেলি এই চিন্তা ভাবনা থেকে রেকর্ড করা ট্রাই করলাম। ল্যাগই রেকর্ড করে ভিডিও আবার সেভ রাখার সমস্যা, স্টোরেজ কম। এমনও হয়েছে যে 1 সপ্তাহের হাইয়েস্ট ক্লিপগুলো গুগল ড্রাইভে আপলোড রেখে বাকিগুলো পিসি থেকে ডিলিট করে আবার নিউ রেকর্ড করা লাগছে। এখন কথা হলো সবাই তো আর সেটিং অপটিমাইজড রাখতে পারে না, বা কি করলে ল্যাগ দিবে না বা কি করলে ল্যাগ দিবে এগুলো তো অনেকেই জানে না, বা এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা কম। আমার পিসিতে 4 জিবি র্যাম ছিল আর 120 জিবি এসএসডি ছিল। আমি বলবো 500 জিবি আপনি এইচএসডি না নিয়ে আপনি এসএসডি নেন 120 জিবি, তাতে অনেক ভালো হবে। সব কথাগুলো পেঁচাইছে, এখন আমি বুঝাই আপনার কি করা উচিত বা এখন আপনি কি করবেন। দেখেন ভাই, আপনার যদি বাজেট 30,000 টাকা হয় তাহলে একটু কষ্ট করে আর 5,000 টাকা ম্যানেজ করে 35,000 টাকা দামের একটা পিসি বিল্ড করেন। 30,000 টাকা দামের মধ্যে পিসি বিল্ড করলে আমি যে প্রবলেমগুলো ফেস করছি ওইগুলো আপনার আরো এক্সট্রিম লেভেলে ফেস করতে হবে। কারণ আমি যখন গেম খেলতাম তখন স্পেসিফিকেশন ধরেন 2 জিবি লাগলে এখন লাগে 6 জিবি, ঠিক আছে। আর যদি বলেন না ভাই আমি 30,000 না আমি 25,000 টাকা দামের উপরে নিতে পারবো না, আমার বাজেটই 25,000 টাকা, তাহলে বলবো ভাই আপনি একটা 40,000 টাকা দামের পিসি দেখেন। 25,000 টাকা দিয়ে এখন বিল্ড করেন আর বাকি 15,000 টাকা পরে আপগ্রেড করে নিয়েন। আর আপগ্রেড নিয়ে আরেকটা কথা ভাই, অনেকে ভাবে যে চাইলে আমি আপগ্রেড করে নিব, আসলে ব্যাপারটা এরকম না। ভালো একটা জিনিসের সাথে ভালো একটা জিনিস লাগালে ওইটা আরো ভালো হয়, খারাপ জিনিসের সাথে ভালো জিনিস লাগাইলে ওইটা তখন ভালো পারফর্ম দেয় না। এখন ভাই আপনি যদি চান আপনি গেম খেলবেন, একটু এডিটিং করবেন আর গেম রেকর্ড করারও চিন্তা ভাবনা আছে, তাহলে বলবো ভাই আপনি 35,000 টাকা দামের পিসি ছাড়া বিল্ড করলে আপনার অনেক কিছু সাফার করতে হবে। আর যদি প্রশ্ন করেন ভাই এখন কিভাবে বিল্ড করব, কি নিব, তাহলে ভাই এই সম্পর্কে আমার একটু ধারণা কম, বা বর্তমানে মার্কেটে কোনটার কি দাম এটা সম্পর্কে আমার অনেক ধারণা কম। একজন ভালো এক্সপার্ট যে অনেক সময় সব সময় বিল্ড করে এরকম কারো থেকে আপনি ধারণা নিয়ে নেন, বা এরকম কারো থেকে আপনি বিল্ড করে নেন। ওই আমি যেগুলো বললাম এগুলো মাথায় রাখলেই হবে। অ্যাটলিস্ট 6 জিবি র্যাম আর 120 জিবি এসএসডি আর 500 জিবি এইচএসডি যদি এডিটিং বা এদিকে শখ থাকে বা গেমিং রেকর্ড বা গেম রেকর্ড করার ইচ্ছা থাকে। আর চেষ্টা করবেন যাতে মনিটর 5K এর উপরে না যায়, মানে 5,000 টাকার উপরে না যায়। চাইলে সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন, কিন্তু পরে আপগ্রেড করে নেবেন, সমস্যা কি। আর পিসি কেনার পর একটা জিনিস অবশ্যই শিখে রাখবেন, কিভাবে অপটিমাইজ বা সেটিং ঠিক রাখতে হয়। এরপর ভাই পিসি আপগ্রেড করলাম, 4 জিবি র্যাম, অর্থাৎ বর্তমানে এখন 8 জিবি র্যাম আছে আর অ্যাক্টিভ এইচএসডি লাগাইলাম। এখন আর ভিডিও সেভ করে রাখতে সমস্যা হয় না, কিন্তু সমস্যা যখন রেকর্ড করি তখন এখনও লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।